দেখো তোমাদের ফুড এসআই 2024 সালের সেকেন্ড শিফটের যে ম্যাথগুলো এসেছিল সেগুলো আজকে আমি আলোচনা করছি। প্রথমত 25টা অঙ্ক এই ভিডিওতে পেয়ে যাবে, আর পরের ভিডিওতে তোমরা বাকি 25টা অঙ্ক তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো, শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1। কোনো একটি বস্তুর বিক্রয় মূল্য 1920 টাকা আর 4% ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে বস্তুটির ধার্য মূল্য কত? তাহলে এখানে দেখো, বিক্রয় মূল্য তাহলে সেলিং প্রাইস দেওয়া আছে 1920 টাকা। তাহলে এই যে বিক্রয় মূল্য থেকে যদি আমরা ধার্য মূল্যে যাই, তার মানে ব্যাকে যাচ্ছি, তাহলে ব্যাকে গেলে 100 উপরে। তাহলে এখানে আসছে মার্কেট প্রাইস 1920 ইন্টু 4% ডিসকাউন্ট, তাহলে 100 ডিভাইড বাই এখানে আসছে 96%, তাহলে 96 দুইয়ে 192। তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল ধার্য মূল্য 2000 টাকা। অপশন। পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। কিছু পরিমাণ টাকা 2 বছরে বার্ষিক 4% সরল সুদ ও চক্রবৃদ্ধি হারে সুদের অন্তর আসছে 1 টাকা। তাহলে টাকার পরিমাণটা করো, মানে এখানে আসলটা কত চেয়েছে। তাহলে এখানে দেখো, 2 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের সূত্রই হচ্ছে সিআই মাইনাস এসআই সমান পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার। এটা 2 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্যের সূত্র। তাহলে 1 টাকা পার্থক্যটা, আর আসলটা বার করতে হবে। সুদের হার দেওয়া আছে 4%, 4/100 তার হোল স্কোয়ার। এখানে ভিতরেই কাটাকাটি করো, 4/25 তাহলে 1 সমান পি ইন্টু 1/25 তার হোল স্কোয়ার, মানে 1/625। তাহলে এখানে দেখো, কোনাকুনি গুণ করো, আসল সমান 625 টাকা। এটাই তোমার অ্যান্সারে চেয়েছে, আসলটা কত। পরের কোশ্চেন, অ্যাসিড ও জলের পরিমাণের মিশ্রণের অনুপাত 1:2 1:3। তাহলে অ্যাসিড আর জল 1:1:3। যদি মিশ্রণটিতে 5 লিটার অ্যাসিড আবার যোগ করা হয়, নতুন মিশ্রণটির অনুপাত হয় 1:2। তাহলে দেখো, যদি কোনো কিছু অ্যাড করা হয় আর কোনোটাকে যদি অ্যাড না করা হয়, তাহলে যেটা অ্যাড করা হচ্ছে না সেটাকে শূন্য করতে হবে, আর যেটা অ্যাড করা হচ্ছে সেটা দেখো অটোমেটিক অনুপাতে পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে দেখো, তাহলে ওয়াটারটাকে শূন্য করতে গেলে প্রথম অনুপাতকে 2 দিয়ে, দ্বিতীয় অনুপাতকে 3 দিয়ে গুণ করো, তাতে লসাগু 2 আর 3 6 চলে আসবে। তাহলে 2:6, আর এখানে আসছে 3:6। তাহলে এখানে দেখো, অ্যাসিডটা আগে 2 একক ছিল, এখন 3 একক, মানে 1 একক বাড়িছে, আর ওয়াটার পরিমাণটা শূন্য। তাহলে 1 একক মানেই আসছে আমার ওই 5 লিটার অ্যাসিড। তাহলে এখানে তোমার চেয়েছে কি, তখন নতুন মিশ্রণটির লিটারের পরিমাণ কত। তার নতুন মিশ্রণটা কত, 3 আর 2, 3 আর 6 9 একক। আর 9 একক মানেই আসছে 9×5=45 লিটার। নতুন মিশ্রণে অ্যাসিড আর জলের পরিমাণটা টোটাল হয়ে গেল 45 লিটার। পরের কোয়েশ্চেন, কোন সংখ্যার 75% যখন কোন সংখ্যার 75%-এর সাথে 75 যোগ করা হয়, তার সংখ্যাটির মান সমান হয়, তাহলে সংখ্যাটি কত। তাহলে এখানে দেখো, তোমরা এক্স ধরে করতে পারো, বা যদি সংখ্যাটা সমান হয় তার মানে 75% 100 থেকে বিয়োগ করে দাও, তাতে কত আসছে 25%। তাহলে 25% মানেই আসছে 75। 1% সমান কত, 3, 25×3=75, আর 100% মানে এখানে হয়ে গেল 300। তাহলে এখানে আমার সংখ্যাটা হয়ে গেল 300, বা এক্স ধরতে পারো, সংখ্যাটা এক্স ধরে নাও। এবার দেখো, এক্স এর 75%, 75/100, তার সাথে 75 যোগ সংখ্যা সমান সংখ্যাটি বলেছে এক্স। তাহলে 25×3=75, 25×4=100, তাহলে 3x/4। তাহলে এখানে দেখো, 75 সমান 3x - 3x/4। তাহলে এই যে 3x/4টা আছে, সেটা বাম দিক থেকে ডান দিকে নিয়ে চলে যায়। তাহলে এখানে দেখো, x - 3x/4 সমানই হচ্ছে x/4। তাহলে এখানে কোনাকুনি গুণ করে এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে 75, 4-300। অ্যান্সার হয়ে গেল। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। এবিসি একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে। তাহলে এবিসি একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে, 30 মিনিটে। 30 মিনিট। তাহলে এ আর বি একসাথে কাজটা 50 মিনিটে করছে, তাহলে সি কত মিনিটে কাজটা করবে। তাহলে 30-50-এর লসাগু কত, 150। তা 30 5-এ, আর 50 30 50 দিনে। তাহলে এখানে দেখো, এবিসি থেকে এবি বিয়োগ করলে 2 হয়, তাহলে আমার সি এর ওয়ার্ক এফিসিয়েন্সি এসছে 2। তাহলে টোটাল কাজ আছে 150, 150/2। সি এর সময় লাগবে 25। এখানে আসছে 2 7 14, 2 5 10, 75 মিনিট। Answer
পরের কোশ্চেন নাম্বার 6। পাইপ পাইপ এ ও বি 10 ঘন্টা 15 ঘন্টা যথাক্রমে একটি ট্যাঙ্ক পূর্ণ করে, তারা একত্রে কত ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ করে? তাহলে এ ট্যাঙ্ক পূর্ণ করছে 10 ঘন্টায়, আর বি ট্যাঙ্ক পূর্ণ করছে 15 ঘন্টায়। তাহলে দুটোই পূর্ণ, দুটোই প্লাস দিয়ে দিল, পূর্ণ খালি হলে মাইনাস। তাহলে 15 10 হচ্ছে 15 আর 10 লসাগু 60, 10 6 60, 15 5 15 4 60। আনুপাতিক সমষ্টি কত? ওয়ার্ক এফিসিয়েন্সি টোটাল 14 তাহলে এরা যদি একত্রে কাজ করে, এ আর বি যদি একত্রে কাজ করে, 60/10 সমান 6 ঘন্টা সময়। এখানে অ্যান্সার হলো অপশন বি। পরের কোশ্চেন কি আছে? কোশ্চেন নাম্বার 7। কোন স্কুলের ছাত্রছাত্রীদের 60% ছাত্রী, যদি ওই স্কুলে মোট মোট 690 জন ছাত্রী থাকে, তাহলে ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে একদিকে লেখো ছাত্র আর একদিকে লেখো ছাত্রী, দুটোর অনুপাত করো পার্সেন্টেজের। তাহলে টোটাল হচ্ছে 100%। ছাত্রী যদি 60% হয়, তাহলে 40% ছাত্র। তাহলে এখানে দেখো ওই 60% মানেই হচ্ছে 690 জন, যেহেতু ছাত্রীর সংখ্যাটা দেওয়া আছে। 1% সমান কত? 690/60। আবার দেখো টোটাল ছাত্রছাত্রী মানে 100% সমান কত? 690/60 ইন্টু 100। একবারে ডাইরেক্ট ক্যালকুলেশন করতে পারো, শেষ ক্যালকুলেশন। 2 3 6, 2 50, আবার 2 23 59। তাহলে 5 3 15, 5 2 10, 1150। তাহলে এখানে গুণ করে দাও 23 আর 50, অপশন এ। পরের কোশ্চেন নাম্বার 8। 78কে 78 সংখ্যাটিকে 3টি অংশে বিভক্ত করা হয়, তাদের অনুপাত আসছে 1:3:1:6। তাহলে মধ্যম পদটি কত? তাহলে এখানে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা বাদ, প্রথম মধ্যম আর তৃতীয় বলতে পারি। তাহলে 2 আর 3 লসাগু 6, 6 দিয়ে প্রত্যেক অনুপাতকে গুণ করলে 6 1 6, আবার 6 যদি গুণ করি 3 2 6, আবার 6 1 6। আনুপাতিক সমষ্টি কত আসছে? আনুপাতিক সমষ্টি আসছে 6 আর 3 9। তাহলে এই 9 একক মানে 78, টোটাল সংখ্যাটা দেওয়া আছে। তাহলে 1 একক সমান কত? 78/9। এবারে বলা হয়েছে মধ্যম পদ কত? 2 একক। তাহলে 2 একক সমান 78 ইন্টু 2/9। এবার দেখো ক্যালকুলেশন করো। 3 3 9, 3 2 6, 3 6 8। তাহলে 26 2 52, তাহলে 52/3। আনসার হয়ে গেল 52/3, অপশন সি। কোশ্চেন নাম্বার 9। 280 মিটার দৈর্ঘ্যযুক্ত একটি ট্রেন 60 কিমি/ঘন্টা বেগে গতিশীল 220 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে? তাহলে যখন কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্ম বা কোনো সেতু কোনো ব্রিজ অতিক্রম করে, সে নিজের দৈর্ঘ্যের সাথে সাথে ওই দৈর্ঘ্যগুলো অতিক্রম করে। তাহলে এখানে দেখো টোটাল দূরত্বটা আসছে কত? 280 প্লাস 220। এখানে হয়ে যাচ্ছে আমার 2 দিয়ে 4 আর 8 আর দিয়ে 10, 500 মিটার। এরপরে দেখো আমার গতিবেগটা কত আছে? 60 কিমি/ঘন্টা। তাহলে সময় কত লাগবে? তাহলে দূরত্ব বাই গতি ইন্টু 5/18। তাহলে এখানে 500/60 ইন্টু 18/5। ক্যালকুলেশন করো। 0 0 কাটো, 6 3 8, আর 5 10 50। তাহলে এখানে 3 10 30। তাহলে সময় লাগবে 30 সেকেন্ড। কোশ্চেন নাম্বার 10। সরল সুদে কোনো টাকার 5 বছরে 1350 টাকা সুদ, আর 8 বছরে হচ্ছে 1620 টাকা সুদ। তাহলে ওই টাকার পরিমাণ কত? মানে আসলটা চেয়েছে। তাহলে 8 বছরের সুদ আসল, 8 বছরের সুদ আসল হচ্ছে 1620 টাকা, আর 5 বছরের সুদ আসল হচ্ছে তোমার 1350 টাকা। এখানে বছরে বিয়োগ করলে 3 বছরের সুদ পাবো, আসলটা কেটে যাচ্ছে। 3 বছরের সুদের পার্থক্য, 3 বছরের সুদ আসছে তোমার এখানে বিয়োগ করে 270 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ আসছে 3 9 27, 90 টাকা 1 বছরের সুদ। যে কোনো একটা বার করো, 5 বছরের সুদেই বার করছি। 5 বছরের সুদ 5 9 45 টাকা, 450 টাকা 5 বছরের সুদ। তাহলে আমার 5 বছরের সুদে আসল কত ছিল? 1350 টাকা। তাহলে 1350 থেকে যদি 450 বিয়োগ করে দিই, তাহলে আমার আসলটা হয়ে যাচ্ছে 900 টাকা। এটি হচ্ছে আমার আসলের পরিমাণ।
পরের কোশ্চেন নাম্বার 11। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক নতুন নতুন অঙ্ক শিখবে। আগামী যে পরীক্ষাগুলো তোমাদের হবে গ্রুপ ডি গ্রুপ সি, সেখানে এই টাইপের কোশ্চেন তোমরা কমন পাবে। তাহলে এই যে সিরিজটা আছে 2, 5, 10, 17, 26, এরকম করে বলেছে 25তম পদটা। তাহলে প্রথমটা কিভাবে আছে, 1 স্কোয়ার প্লাস 1, 5 মানে 2 স্কোয়ার প্লাস 1, 10 মানে 3 স্কোয়ার প্লাস 1, 17 মানে 4 স্কোয়ার প্লাস 1, আর 26 মানে 5 স্কোয়ার প্লাস 1। তাহলে আমার 25তম পদটা যদি হয়, তার মানে 25 স্কোয়ার প্লাস 1, 625 প্লাস 1, 626 অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেন নাম্বার 12। 700 720 টাকায় এক ব্যক্তি 20 ডজন ডিম কিনেছিল। যদি ব্যক্তিটি 20% লাভ পেতে চায়, তবে প্রতিটি ডিমের বিক্রয় মূল্য কত হয়? তাহলে আগে দেখে নেবো এই যে প্রতিটা ডিমের ক্রয় মূল্য কত। তাহলে 720 টাকা দিয়ে সে ডিম কিনেছে 20 ডজন, তাহলে 20 × 12, তাহলে 12টা ডিমে 1 ডজন, শূন্য শূন্য কত, 12×6 = 72, 2×3 = 6, 3 টাকা করে তার কিনা দাম পড়ছে। 3 টাকা করে যদি কিনা দাম পড়ে, তাহলে তার বিক্রয় দামটা কত হবে, 20% হবে। তাহলে 3 × 120/100, 3 × 120/100, শূন্য শূন্য কত, 12×3 = 36/10, 36/10 মানে আসছে তোমার 3 টাকা 60 পয়সা, 3 টাকা 60 পয়সা। পরের কোশ্চেন নাম্বার 13। কত বছরে 3000 টাকার বাৎসরিক 12% সুদে সরল সুদ 1080 টাকা হবে? তাহলে এখানে দেখো, কত বছরে আসলটা দেওয়া আছে 3000 টাকা, আর কি দেওয়া আছে, সুদের হারটা দেওয়া আছে 12%, আর সরল সুদ দেওয়া আছে, আয়টা দেওয়া আছে 1080 টাকা। তাহলে এখানে দেখো কত বছর, তাহলে টি সমান I × 100/P × R। তাহলে I সমান P/100 সূত্র বসাতে পারো। তাহলে এখানে দেখো সুদটা আসছে 1080 টাকা ইন্টু 100, আসল কত আছে 3000, আর সুদের হার দেওয়া আছে 12%। তাহলে এমনিতে একটা শূন্য কাটো, 12×9 = 108, আবার দুটো শূন্য কেটে দাও, 3×3 = 9। তাহলে আমার এখানে টাইমটা বেরিয়ে গেল 3 বছর। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 3 বছর। পরের কোশ্চেন নাম্বার 14। বার্ষিক সরল সুদে নির্দিষ্ট হারে 16 বছরে কোনো টাকা যদি দ্বিগুণ হয়, তাহলে বার্ষিক সরল সুদ কত? তাহলে দেখো এই টাইপের কোশ্চেন সবসময় আমরা আসল 1 টাকা ধরবো, তারপরে সুদে আসলে যেহেতু দ্বিগুণ বলা আছে, তাহলে সুদ আসলটা দ্বিগুণ হলে সুদটা হবে 1 গুণ। আর এখানে দেখো বছরটা বলা আছে 16 বছর, তাহলে সুদের হার বার করতে হবে। তাহলে আর সমান I × 100/P × তাহলে এখানে দেখো 100/1 × 100/, পিটাও 1 আর টি আসছে 16 বছর। তাহলে 4×4 = 16, 4×25 = 16, তাহলে 25/4, তাহলে 25/4%, 4×6 = 24, 6×1 = 4%। যেমন পরীক্ষার হলে অ্যান্সার দেবে, সেভাবে অ্যান্সার করবে। পরের কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার 15। দুটি সংখ্যার অনুপাত 3:5। দুটি সংখ্যার অনুপাত 3:5, তাদের লসাগু দেওয়া আছে এটা। তাহলে আমরা এখান থেকে গসাগু খুব সহজে বার করতে পারবো। তাহলে গসাগু মানেই আমরা জানি লসাগু / অনুপাতের লসাগু। অনুপাতের লসাগু 3×5 = 15, তাহলে 15 225। তাহলে এখান থেকে দেখো আমার গসাগুটা চলে এসছে 15। এবার অনুপাতকে তোমরা গসাগু দিয়ে গুণ করো, সংখ্যা দুটি বেরিয়ে যাবে। এটা হচ্ছে 15×3 = 45, আর 15×5 = 75। তাহলে এখানে চেয়েছে ছোট সংখ্যাটি, অর্থাৎ 45 অ্যান্সার। কোশ্চেন নাম্বার 16। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত? তাহলে যেটা প্রথমে বলা আছে বিক্রয় মূল্য। তাহলে এখানে বিক্রয় মূল্যটাকে 100 ধরবো, 100 বিক্রয় মূল্য। ক্ষতি কত, লস হয়েছে আমার 20 টাকা। তাহলে আমি কিনেছিলাম ক টাকায়, নিশ্চয়ই 120 টাকায় কিনেছিলাম। এবার আমাকে ক্রয় মূল্যের উপর যদি বার করতে বলে, তাহলে ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100, শতকরা নিয়মে করবো। শূন্য শূন্য কাটো, 2×6 = 12, 2×3 = 6, 2×50, তাহলে এখানে 50/3, তার মানে 16×2 = 3। তাহলে অ্যান্সার হয়ে যাবে 16×2 = 3%। পরের কোশ্চেন নাম্বার 17। যদি 18টি চেয়ারের ক্রয় মূল্য 16টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান হয়, মানে 18টি চেয়ার যে টাকায় কিনেছি, 16টা চেয়ার সেই টাকায় আমরা
সেই টাকাটা 16টা চেয়ার বিক্রি করে সেই টাকা পেয়ে যাচ্ছে, তার মানে দুটো চেয়ার আমার লাভ, দুটো চেয়ারের যে পয়সা আসবে ডিভাইড বাই 16টা ইন্টু 100, 2 8 16, এবার 4 2 8, 4 25 25/2%, 25/2% মানে হচ্ছে 12.5% বা 12.5%। পরের কোয়েশ্চেন নাম্বার 18, একটি পরীক্ষায় 93% ছাত্র পাস করেছে, তাহলে ফেল করেছে কতজন? তাহলে ফেল করেছে তোমার 100 মাইনাস 93, তার মানে 7% ফেল করেছে, তাহলে 7% মানে এই ছাত্র সংখ্যাটা, 7% মানেই হচ্ছে 259, 1% মানে আসছে 7 3 21, 7 7 49, 37, আর 100% মানে টোটাল ছাত্রছাত্রী, তার মানে 3700। অ্যান্সার হয়ে গেল। পরের কোয়েশ্চেন নাম্বার 19, যদি এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তবে এর মান কত? তাহলে সংখ্যাটা কি আছে? 7 3 8 a 6 a। তাহলে কোন সংখ্যা 11 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে আমরা ডান দিক থেকে কি করব? ডান দিক থেকে পাশাপাশি বিয়োগ করব, ডান দিক থেকে পাশাপাশি বিয়োগ করলে কি পাবো? 6 মাইনাস a, তারপরটা কি পাচ্ছি? 8 মাইনাস, তাদের বিয়োগ ফলের যে যোগফলটা 0 অথবা 11 গুণিতক, তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে 4, 0 অথবা 11 গুণিতক, তাহলে এখানে 8 8 4 12, 12 আর 6 আসছে 18, তাহলে 18 মাইনাস 2a সমান 0, তাহলে 18 সমান এখানে আসছে 2a, তাহলে এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 9, তাহলে a সমান আসছে 9, তাহলে অ্যান্সার হয়ে গেল এর ভ্যালু 9। পরের কোয়েশ্চেন নাম্বার 20, যদি কোনো বস্তুর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হয় তাহলে লাভের হার কত? তোমরা নিজেরা পারবে, দেখো 20%, 5 20, এখানে লাভের হার হয়ে যাচ্ছে 20%। যতটা তাড়াতাড়ি করা যায় কম সময়ের মধ্যে সলভ করে দিই। 50/x সমান x বাই 12 × 1 2, তাহলে 50/x, এখানে দেখো পূর্ণটাকে ভেঙে নাও, 12 × 24, 25/2, তাহলে x স্কোয়ার সমান 50, কোনাকুনি গুণ করো, 50 × 25/2, তাহলে এখানে দেখো 2 25, তাহলে দুটো 25 আছে মানে x সমান 25, অ্যান্সার হয়ে গেল। যদি এখানে এক্স যদি ধনাত্মক সংখ্যা বলতে তাহলে 25, এক্স ঋণাত্মক সংখ্যা হলে -25, যদি প্লাস মাইনাসে থাকতো কিছু না বলা থাকলে তখন +-25 অ্যান্সার নেবে। পরের কোশ্চেন, এর 1/3, এর 1/3 অংশ সমান বি এর 75%, বি এর 75, এখানে ক্যালকুলেশন করো, 25 3 75, 25 4 100, আর সি এর 0.6 মানে 6/10, 25 3 75, 25 4 100, আবার 2 3 6, 2 5 10, তাহলে এখানে দেখো সমানুপাত থেকে যদি অনুপাতে যায় তাহলে উল্টে যায়, a:b:c সমান 3/1, আর এখানে আসছে 4/3, আর এখানে আসছে 5/3, তাহলে দেখো 3 লসাগু 3 দিয়ে গুণ করে 9:4:5, অ্যান্সার হয়ে গেল 9:4:5। পরের কোশ্চেন যতটা তাড়াতাড়ি শেষ করা যায়, কোশ্চেন নাম্বার 23, কোন বস্তুর ক্রয় মূল্যের উপর দুবার ক্রমাগত ডিসকাউন্ট 10 আর 20% দিলে ওই বস্তুর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 720 টাকা, তাহলে বস্তুটির ক্রয় মূল্য, অ্যাকচুয়ালি এটা ধার্য মূল্য কত চাইতে হয়তো কোশ্চেনে ভুল ছিল তোমার যখন কোশ্চেন এসেছিল। তাহলে 720 টাকার উপর দেখো, পূর্বে যদি যায় তাহলে আমার 100 উপরে হয় 10% মানে 90, আবার 20% তার মানে 100/80, 0 0 কাটো এখানে, আবার 8 9 72, তাহলে 8 9 72 এখানে 10-এ আসছে, তার মানে এখানে অ্যান্সার হয়ে গেল 1000 টাকা, অপশন এ। পরের কোশ্চেন নাম্বার 24, দুটি সংখ্যার অনুপাত 2:3, যদি প্রত্যেক সংখ্যাকে 4 বৃদ্ধি করা হয় তাহলে এটা, অর্থাৎ প্রত্যেকটা সমান হারে বাড়ছে, অতএব অনুপাতের পার্থক্যটা সমান নিয়ে আসবে, তাহলে সমান হারে হলে সমান আসবে, তাহলে এদের পার্থক্য কত আছে? 1, আর 5 আর 2 পার্থক্য 2, তাহলে সমান পার্থক্য তাদের মধ্যে নেই, অতএব তাহলে আমরা অনুপাতের মধ্যে কি করে আসবে? তাহলে 2 দিয়ে 4 আর 3 2 6, আর এখানে 1 দিয়ে গুণ করো, তাহলে উল্টো উল্টো গুণ করতে হয়, তাহলে এইবার দেখো পার্থক্যটা চলে এসছে 1:1, তাহলে এখানে বলতে পারি 1 একক মানেই আসছে সমান হারে বাড়ছে, 4 থেকে 5 6 থেকে 7, 1 একক সমান 4, তখন তাদের অনুপাত হয়, তার সংখ্যা দুটোর অন্তর মূল সংখ্যা দুটো কত? 4 আর 4:6, তাহলে অনুপাতের পার্থক্য 2, তাহলে 2 একক মানেই আসছে আমার 4 2 8, অ্যান্সার হয়ে গেল তাদের অন্তর। দেখো শেষ কোশ্চেন নাম্বার 25, যদি একটি ভগ্নাংশের লব 20% বৃদ্ধি করে, তাহলে আমরা ভগ্নাংশটাকে ধরে নিই x/y, এবং হর যদি 10% হ্রাস পায় তাহলে ভগ্নাংশটির মান হয় 16/21, মূল ভগ্নাংশটি কত? তাহলে দেখো লবটাকে 20% বৃদ্ধি করো, তাহলে 120/100, আর হরটাকে তোমরা এখানে 10% হ্রাস মানে 90/100, এবার ক্যালকুলেশন করে নাও, এদিকটা সমানে আসছে 16/21।
এটা সমাধান করে 100 100 কাটলো, 0 0 কাটলো। এবার দেখো 3 3 9 আর 3 4 12 কাটছে। এবার 4 4 16 উপরে উপরে, আবার 3 7 21, তাহলে 4/7 x ইজ টু y সমান x/y সমান অংশটা হয়ে যাচ্ছে 4/7। অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিও কেমন লাগছে, কমেন্ট করো। আর আগামী দিনে তোমাদের কি কি ভিডিও দরকার সেটাও কমেন্ট করো। আমি চেষ্টা করবো ফাঁকা সময়ে তোমাদের জন্য নতুন কিছু ভিডিও নিয়ে আসা।